গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই বাংলা ব্লগ চ্যানেল। আই হোপ তোমাদের আজকের ব্লগটা দেখতে ভালো লাগবে। তো চলো আজকের ব্লগটা স্টার্ট করা যাক। আমি আজকে 6:30টায় উঠতে হয়েছে। ওর আজকে একটু তাড়াতাড়ি বেরোনোর আছে, তো তাড়াতাড়ি উঠে আমার অলরেডি মাছের ঝোল, ভাত, আলু সিদ্ধ হয়ে গেছে। এখন জাস্ট পালং শাকটা বসালাম, কিন্তু দ্য থিং ইজ ভিডিও করার চক্করে ফোড়ন দিতেই ভুলে গেছি। এগুলো ভেজে আই থিঙ্ক আবার আমাকে তুলতে হবে। যদি দেখি সাইড করে যদি ফোড়নটা দিয়ে দেওয়া যায়। মাথা গেছে। দিস ইজ কল নিনজা টেকনিক। এগুলোকে সাইড করে দিয়েছি, দিয়ে 5 ফোড়নের শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি। হয়ে গেল। নটা 55। আজকে আমার পুজো টুজো সব কমপ্লিট। ও তাড়াতাড়ি বেরিয়ে গেলে সমস্ত কাজই অ্যাকচুয়ালি আমার তাড়াতাড়ি হয়ে যায়। আজকে সুন্দর করে পুরোটা সাজিয়ে দিয়েছি। এই যে অল ডান। মন্দিরেও জল টল দিয়ে এসেছি, সব কিছু হয়ে গেছে। এখন আমি রেডি হব। মানে এই ঘরে আলোটা এত ভালো না, কি বলবো। ওই ঘরটাও ভালো, বাট এতটা জোর নেই। এবার থেকে ভেবেছি এই ঘরে এসে ব্লগগুলো এন্ড করবো। রাত্রে আর মানে ভালো লাগে না, এ ঘর এনিওয়ে। আর এই নাইটিটা, হ্যাঁ আমি এই নাইটিটা পরে নতুন বাড়িতে আসার থেকে এই নাইটিটা পরেই আমি পুজো দিই, সন্ধে দিই। এটা হচ্ছে টুম্বাদি দিয়েছিল আমাকে। তো নতুন নাইটি তো আমি পরি না, ওইভাবে তোলা ছিল। দেন ভাবলাম যে ও যখন দিয়েছে জিনিসটাকে আমি খুব মানে একটা ভালো কাজে ইউজ করব। তারপরে এই বাড়িতে আসার পর মাথায় আসলো যেটা পুরো নতুনই আছে, নতুনই এইভাবে থাক। আমি এটাতে মানে এটা পুজো পারপাস ইউজ করব। তো ডেইলি পুজো যেটা দেই আমি, সন্ধে দিই, সেটা আমি এটা পরেই দিই। হ্যাঁ, এখানে ক্লিপটা আটকে রেখেছি। এনিওয়ে, হালের তো প্রচণ্ড টাইট আমার, একদম মানে গলা শুনে বুঝতে পারছি আজকে সকালে লিটারেলি উঠতে পারছিলাম না, কারণ কালকে সারা রাত এত কষ্ট হচ্ছে না, এত উল্টো পাল্টা স্বপ্ন দেখেছি। আই ডোন্ট নো কেন এই মানে সে চরম বাজে লেভেলের স্বপ্ন দেখেছি। লাইটটা আই থিঙ্ক কাঁপছে। হ্যাঁ, এবার ঠিক আছে, বেশি এগিয়ে গিয়েছিলাম। যাই হোক, এত বাজে বাজে সে কোনো মাথা মুন্ডু নেই, এরকম সব স্বপ্ন টপ্ন দেখেছি, দিয়ে আর ঘুম তো হয়নি। তার মধ্যে আজকেও তাড়াতাড়ি বেরোনো ছিল, তো 6:30টায় উঠেছি। তাও যা হোক করে মোটামুটি সব কিছু কমপ্লিট করে নিয়েছি। এখন আমি দেখি যদি মানে কিছু খেতে ইচ্ছা করছে না, বা না খেয়ে এতক্ষণ থাকবো কি করে, সেটাও ফ্যাক্ট। তো কিছু একটু খাবো, খেয়ে তারপরে মানে তার আগে রেডিটা হবো, সোয়েটার পরে নেবো, একেবারে ঠান্ডা লাগছে। তারপরে বেরোবো আমি পড়াতে। আমি একটু পিঠে বানাবো, জীবনে প্রথমবার। তাই চাল কিনে এনেছিলাম, ভিজিয়ে দিয়েছিলাম। এখন এই মানে কি বলে, শুকনো করতেও দিয়েছি। আর আমি রোদ্দুরে বসে আছি। আমি এই বসে বসে চাল রোদ্দুরে মানে ওই চাল চৌকি দিচ্ছি। মাথাই আসছে না আমার, সে মাথা তুলে আমি বসতে পারছি না। পড়ানো টড়ানো হয়ে গেছে, কাকিমা ছিল এতক্ষণ, কাকিমাই রোদ্দুরে দিল। আমি পড়িয়ে এসে তাই একটুখানি রোদ্দুরে বসলাম। বাবা, চোখ মুখ দিয়ে যেন জল বেরোচ্ছে আমার শুধু। এখন বসে বসে এডিটটা কমপ্লিট করবো। আজকে আবার লাইভ আছে 3টে থেকে, এখন এডিটটা করে নিই। 2:30 বাজে বাড়ি আসলাম। আমার না লিটারেলি আর পাচ্ছি না। এসে চালের গুঁড়োটা একটু রোদ্দুরে দিতে বলেছিল কাকিমা, ছাদে দিয়ে আসলাম। কিছু জামা কাপড় এতে তুলে নিয়ে আসলাম, এখনো আছে বাদ বাকি। সেই তো গুঁড়োটা তুলতে যেতে হবে, ওই জন্য রেখে এসতে হচ্ছে, পরেই আসবো। কোন উল্টে পাল্টে দিয়ে এসেছি। একটা ব্লগ এডিট হয়েছে, আর একটা করব, করে ফোনটা চার্জে বসাতে হবে, কারণ লাইভ আছে। তাড়াতাড়ি এডিটটা কমপ্লিট করে ফোনটা চার্জে বসাই।
ও বলতে দে ভাই তোর খাট শোভা সব ভিজিয়ে দিতে। আমার এই মুহূর্তে এমন মনে হচ্ছে যে আমার শুধু জীবনটাই সরি জীবনটাই বেরোতে বাকি। 9:30 বাজে, আমি বাড়ি এসেছি মোটামুটি ওই 7:40-এর দিকে। তারপরে সদ্য টদ্য দিলাম একটু, দিয়ে ভাত তরকারি গরম করলাম, বাসন মাজলাম, ওই কিছু টুকটাক জিনিস বাইরে পড়েছিল সেগুলো গোছালাম, কাঁচা জামা কাপড় ওগুলো গোছালাম, আবার খেয়েও নিয়েছি, ভাত হবে। এবার একটা দম ফেলতে পারছি না। আই হ্যাভ নো আইডিয়া কি করে কি করবো। পুরো কি বলবো, প্রচন্ড কষ্ট হচ্ছে, প্রচন্ড কষ্ট হচ্ছে। কার্বন প্লাস একটা রুমালি দিয়েছি, বাট আই ডোন্ট থিঙ্ক ওতে কোনো কাজ হবে। যা অবস্থা, দেখে ও আসলে যদি একটু স্টিম দেই তো নেবো। Anyway, that's all for the day. I hope তোমাদের আজকে ব্লগটা দেখতে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব দ্য পার্পল প্যারাডাইস। আবার দেখা হবে কালকে উইথ আ ব্র্যান্ড নিউ ব্লগ। টিল দেন টাটা, বাই বাই, গুড নাইট। I've changed for the better this time. I thought I would never be fine.